ডিয়ার্স, চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো বলো, আর পুজো কেমন কাটাচ্ছ। আর এই ব্লগটা কিন্তু সপ্তমীর দিন, আমরা যেহেতু সপ্তমীর দিন ঠাকুর দেখতে পেরেছিলাম, তাই তোমাদের সাথে কিন্তু সপ্তমীর ভিডিও থেকেই আমি স্টার্ট করছি। আর এখানে কিন্তু সকালবেলা রান্না বান্না চলছে। আর তোমরা যেহেতু অষ্টমীর দিন দেখবে, তো সকলকে শুভ অষ্টমীর অনেক শুভেচ্ছা। আমরা রেডি হয়ে গেছি সপ্তমীর রাত। এই যে মাও রেডি হয়ে গেছে, আমি রেডি হয়েছি, ওদিকে মাম্মাম রেডি হয়েছে। তো আজকে ফাইনালি আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। এর আগে আর ঠাকুর মতো ভালো হবে। আর ওটা আগের দিন গিয়ে দাদানের সাথে খেলনা কিনে বাড়ি চলে এসেছে, ঠাকুর মাকুর কিছু দেখিনি। তো চলো এখানে কেমন ঠাকুর ঠাকুর হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমাদের সাথে তোমরাও। আমরা তো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আর আমাদের এই প্যান্ডেলটা সত্যি বলতে কি, গিয়ে আমি সব প্যান্ডেলের নাম ঘুরিয়ে যাই, তো সেই জন্য আমি বলতে পারলাম না কোন প্যান্ডেল কি মানে নামটা। কিন্তু এখানে থিমটা বেশ সুন্দর করেছিল, স্বয়ং মহাদেব কিন্তু ওখানে আছে। আর এখানে কিন্তু বেশ কুলো দিয়ে খড় দিয়ে জিনিসগুলো সাজিয়েছিল, এখানে কিন্তু ঘুরতেও ছিল। তো সেই জিনিসটা আমি তোমাদের সাথে দেখালাম। আর সত্যি বলতে কি বেশ সুন্দর লাগছিল। আর এই থিমটাও বেশ ইউনিক লেগেছে, বেশ ভালো লেগেছে। এটা আই থিঙ্ক নবীন সংঘ, আমাদের বাতকুল্লার নবীন সংঘ। প্যান্ডেলটা সত্যি সুন্দর হয়েছে, মানে প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর হয়েছে। যে কটা মানে দেখেছি সে কটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে মা তো পরাণ ভরা মায়ের ছিল ডাকের সাজ, আর ডাকের সাজটা আমার বেশ সুন্দর লাগে। তারপরে চলে আসলাম আমরা আর একটা প্যান্ডেলের দিকে। তো এখানেই কিন্তু ঠাকুরটা অপরূপ সুন্দর, অপরূপ মানে কি বলবো, মায়ের মুখ তো এমনি সুন্দর। তো এখানের ঠাকুরটাও একটু অন্যরকম, বেশ সুন্দর লাগছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা হাঁটছিলাম, আর এই লাইটিংগুলো একটু অন্যরকম লাগছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানেও লাইটিংটা বেশ সুন্দর করেছে, খুবই সুন্দর বলতে পারো। আর এইটা হচ্ছে আমাদের এখানে সম্প্রীতি ক্লাব, তো সেখানকার প্যান্ডেল। আর ভিতরের কারুকার্যগুলো খুব সুন্দর, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। দেখো ভিতরে কিন্তু খুব সুন্দর করে কারুকার্য করেছে। প্রতিবারই এরা একটু আলাদা ধরনের থিম করে, সেটা বেশ ভালো লাগে। আগেরবারও গণেশ মূর্তি দিয়ে বেশ সুন্দর একটা ডেকোরেশন করেছিল, আর এবারও বেশ সুন্দর কিন্তু ডেকোরেশনটা করেছে। এত সুন্দর মানে এত ভালোভাবে করেছে জিনিসটা, বেশ ভালো। আর মা তো একটু অন্য আলাদা ধরনের ইউনিক টাইপের মা, মানে একদম পুরোপুরি আলাদা। মায়ের মুখটাও বেশ সুন্দর। মা কিন্তু ছেলে মেয়েদের নিয়ে একটা আলাদা লেভেলের আলাদা রকমভাবে এসেছে এই প্যান্ডেলে। আর এখানে করেছিল আমাদের কিন্তু বুর্জ খালিফা। তো এই সত্যি বলতে কি এই প্যান্ডেলের আমার মনে নেই যে ক্লাবের নামটা, তো বলতে পারলাম না। কিন্তু এখানে করেছিল বুর্জ খালিফা। আর মা, এখানকার মা তো আরও সুন্দর, মানে যেখানেই যাচ্ছি সেখানে মায়ের মুখ দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। তো তোমাদের কোন মায়ের মুখটা বেশি ভালো লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারছি তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। আর কে কে আমাদের বাতকুল্লায় ঠাকুর দেখতে এসেছিলেন সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। তারপরে আমরা এই মিষ্টির দোকানে দাঁড়িয়ে রয়েছি, কেননা কালকে যেহেতু অষ্টমী ছিল, সেই অষ্টমীর মিষ্টি নিয়ে যেন এখানে বসে বসে হাওয়া বাতাস খাচ্ছিলাম। তো চলো ভিডিওটা